প্রদীপ নেবেন? প্রদীপ এই উৎসবের দিনে আপনার বাড়িকে আরো সুন্দর করে সাজিয়ে তুলুন। আমার কাছে সুন্দর সুন্দর ডিজাইনের প্রদীপ আছে। এই বলে একটি গাছের নিচে বসে একটা লোক কিছু প্রদীপ বিক্রি করছিল। ভালোই বেচাকেনি হচ্ছিল। হঠাৎই সেইখানে এসে দাঁড়ায় একটা সাদা গাড়ি, আর সেখান থেকে নামেন বাবা মায়ের বুকেটে যাওয়া একজন মহিলা, যদিও বিবাহিত। তখন লোকটি তাকে বলে, ম্যাডাম, গাড়িটা একটু সরিয়ে রাখবেন? দেখুন না, গাড়ির চাকায় লেগে আমার কতগুলো প্রদীপ নষ্ট হয়ে গেল, ভেঙে গেল। তখন মহিলাটি খুব রেগে যায় এবং লোকটির গালে গিয়ে সপাটে চড় মারে এবং তাকে আজে বাজে নানান কথা শোনায়। আর পা দিয়ে আরও যে প্রদীপগুলো ছিল সেগুলো ভাঙতে শুরু করে। তখন লোকটি তাকে কাকুতি মিনতি করে জানায়, ম্যাডাম, প্রদীপগুলো ভাঙবেন না ম্যাডাম, আমার এত বড় ক্ষতি আপনি করবেন না, আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মহিলাটি তার কোনো কথাই শোনে না, সবগুলো প্রদীপ ভেঙে দেয়। একটাও প্রদীপ আস্ত থাকে না। প্রদীপগুলো ভেঙে মহিলাটি গটগট করে চলে যায়। হয়তো কাছে পিঠেই কোথাও তার বাড়ি হবে। কি করবে কিছু ভেবে নেবে লোকটি অঝরে কাঁদতে শুরু করে। তখনই তার পাশে থাকা মোবাইল ফোনটা বেজে উঠল। ফোন ধরতে ওপার থেকে একটা বাচ্চা মেয়ের গলার আওয়াজ শোনা গেল। বলল, বাবা, কাল যে কালী পুজো, তুমি আমার জন্য বাজিয়ে আনবে না? তুমি যে বলেছিলে আমার জন্য বাজিয়ে আনবে। তখন লোকটি চোখ মুছে বলে, হ্যাঁ মা, আনবো। এই শুনে আনন্দের সাথে বাচ্চা মেয়েটি ফোনটি রেখে দেয়। আর এদিকে লোকটি অঝরে আবার কাঁদতে শুরু করে মেয়ের কথা ভেবে। কারণ তিনি যে মেয়েকে কথা দিয়েছিলেন প্রদীপ বিক্রি করে তার জন্য বাজি কিনে আনবে। তখনই সেখান দিয়ে যাচ্ছিল এক ভদ্রলোক। লোকটিকে কাঁদতে থেকে তিনি তাকে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? তখন লোকটি পুরো ঘটনাটা খুলে বলে। তখন ভদ্রলোকটি তাকে বলে, আপনি আমার সাথে চলুন, আমি প্রদীপের টাকাগুলো দিয়ে দিচ্ছি। তখন লোকটি কিছুতেই রাজি হয় না। এক প্রকার জোর করে ভদ্রলোক তাকে নিয়ে গেলেন। বাড়ির সামনে গিয়ে বেল বাজাতেই সেই মহিলাটি এসে দরজা খোলে এবং প্রদীপ বিক্রেতা লোকটাকে দেখে রেগে গিয়ে বলে, এই ছোট লোকটা আবার এখানে কেন এসেছে? তখন ভদ্রলোকটি তাকে জিজ্ঞেস করে, তুমি একে চেনো নাকি? তখন মহিলাটি বেশ থমকে যায়। তখন আবার ভদ্রলোকটি বলে, একজন মহিলা এনার সব প্রদীপগুলো ভেঙে দিয়েছে, তাই আমি ঠিক করেছি প্রদীপের দামগুলো আমি এনাকে দিয়ে দেব। তখন প্রদীপ বিক্রেতার লোকটা বলে, স্যার, এই ম্যাডামই আমার প্রদীপগুলো ভেঙেছে। তখন ভদ্রলোকটি মহিলাটির ওপরে খুব রেগে যায় এবং ঘর থেকে কিছু টাকা এনে তাকে দিতে যায়। তখন লোকটি বলেন, স্যার, আমি আপনার কথা শুনে এখানে এসেছি ঠিকই, কিন্তু আপনার এই টাকা আমি নিতে পারবো না। আর ম্যাডাম, আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা খেটে খাই। আপনারা বড়লোক, আপনাদের কাছে টাকাই সব, কিন্তু আমাদের কাছে টাকার থেকেও বড় আবেগ, সম্পর্ক, ভালোবাসা, আনন্দ। কখনো কোনো মানুষকে ছোট করে দেখবেন না, তারা বড়লোক হোক বা গরিব, সবশেষে তারা মানুষ। এই বলে প্রদীপ বিক্রেতা লোকটা সেখান থেকে চলে যায়। নমস্কার।